এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী মাকসুদ রহমান। তিনি সকাল থেকে এই ঘটনাটি ফলো করছেন, যুক্ত হব তার সাথে। মাকসুদ, জানাবেন কি রয়েছে আপনার কাছে সবশেষ তথ্য? জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে গতকাল যে এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছিল, তাকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। আমার পিছনে দেখছেন যে কঠোর পুলিশ প্রহরা কিন্তু এখানে দেওয়া হয়েছে, তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে এই পুলিশ প্রহরার পাশাপাশি পুলিশের কাছে বেশ কিছু তথ্যপত্র আছে। যেই মোতালেব শিকদার যে গুলিবিদ্ধ হয়েছে তার বেশ কিছু অনৈতিক কর্মকাণ্ডের খবরাখবরও পুলিশের কাছে এসেছে। তবে পুলিশ সকল তথ্য যাচাই বাছাই করছে। তবে পরিবারের সদস্যরা সম্পূর্ণ প্রতিবাদ করছে। তারা বলছে যে মোতালেব শিকদারের অনৈতিক কর্মকাণ্ড না খুঁজে বরং কে গুলি করেছে বিষয়টাকে আগে তাকে আটক করা হোক। এবং মোতালেব শিকদার কিন্তু স্বাস্থ্যগত একটু উন্নতি হয়েছে এবং সে কিন্তু ইশারায় কিছু একটা বলার চেষ্টা করছে। আমরা মোতালেব শিকদারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। সে আমাদেরকে কাগজে লিখে কিছু বোঝাবার চেষ্টা করছে এবং সেটা সে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নাম উল্লেখ করছেন এবং সে ইশারায় বলছেন যে ওই ঘটনাস্থলে 4 জন ছিল এবং মোটরসাইকেলে করে একজন এসেছিলেন, তিনিই তাকে গুলি করেছেন, এমনটি ওনার বক্তব্য। পুলিশ যেটা বলছে যে জেলা যুব শক্তির যে যুগ্ম সম্পাদক তনিমা তন্নিকে গ্রেপ্তার করেছে, আটক করেছে। সেই তনিমা তন্নির কাছে হয়তো গুরুত্বপূর্ণ কোনো তথ্যপত্র থাকতে পারে যে ওই বাড়িতে কারা ছিল, কখন কিভাবে গুলি হয়েছে, এটাই তারা খোঁজার চেষ্টা করছে। এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।